দিন দিন যে কি হচ্ছে, সত্যি চিন্তায় চিন্তায় যেন আর পারা যায় না। মা আসছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 বেরিয়ে পড়েছি, আসছি না। রাখ রাখ। মা আমি একটু বেরোলাম, হ্যাঁ বন্ধুদের সঙ্গে যাচ্ছি, দেরি হবে আসতে। হ্যাঁ বাবা সাবধানে যাস। আর শোন, তোকে যে ব্যাগ টাচ গুড টাচের কথা বলেছিলাম মনে আছে তো? সন্ধ্যের আগে যেন বাড়ি ফিরে আসা হয়। হ্যাঁ মা, সব কিছু মনে আছে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আসি। তোকে বলিনি, বাবুকে বলেছি। মা এটা আমাকে বলল? আমি কি সত্যি এটা দাদাকে বলল? হ্যাঁ বাবু, তোকেই বলছি, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। মানে মাকে বলতে চাচ্ছ বৌমা? আমার দাদু ভাইকে এসব পাপ কাজ করে না কেন? তুমি আমার দাদু ভাইকে এরকম করে বলছো? শুনুন মা, আপনার পরিবারের মতোই কিন্তু হাজারো শিক্ষিত পরিবারের ছেলেরা এই পাপ কাজগুলো করে থাকে। আমরা যদি তাদের ছোটবেলা থেকে শিক্ষা না দিই, তাহলে তো এই পাপ কাজগুলো চলতে থাকবে। সেটা শুরু হোক না আমাদের থেকেই। মেয়েরা কিন্তু ফেলনা নয়। আমরা যদি ছোটবেলার থেকে মেয়েদের পাশাপাশি আমাদের ছেলেদেরও শিক্ষা দিতাম, তাহলে দুনিয়াতে এত ঘটে যাওয়া খারাপ কাজগুলো কিন্তু হতে পারত না। আর কিছু কিছু আছে যাদের টাকার ভীষণ দম্ভ, ওদের মধ্যে টাকার দম্ভটা কিন্তু আমরাই ঢুকিয়ে রেখেছি মা। ছোটবেলার থেকে এটাই দেখেছে, আমার বাবার টাকা অনেক আছে তাই আমি যা খুশি করতে পারি, আমাকে তো আছেই আমার বাবা বাঁচানোর জন্য। তাই এই শিক্ষাটা যদি ছোটবেলার থেকে মেয়ের পাশাপাশি ছেলেকেও দিতাম, তাহলে হয়তো অনেক মাকে বাবাকে তার সন্তান হারা হতে হতো না। ঠিক আছে বোন, তুমি বল। শোন দাদু ভাই, এসব পাপ কাজ করিস নি বাপু। মা যা বলছে সব শুনবি, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। শোন বাবু, যে কোনো পাপ কাজ করার আগে এটা ভাবিস, বাড়িতে তোর বোন আছে, মা আছে, আমরাও কিন্তু মেয়ে। আজকে এই ঘটনা তোর মায়ের সঙ্গেও হতে পারে বা তোর বোনের সঙ্গেও হতে পারে। আর যে মেয়েদিকে তাকাচ্ছিস সেও কিন্তু কারোর মেয়ে, কারোর বোন। আচ্ছা বলুন তো, আর কত মেয়েরা এভাবে নিজেদের প্রাণ হারাবে? তাই আমরা ফ্যামিলি মেম্বাররাই হয়তো পারি আমাদের ছেলেদের ভালো শিক্ষা দিতে। তাই শুরু হোক না আমাদের থেকেই।